বালা মুসিবত আসবে। বালা মুসিবত কি এসেছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ, তিলকে তাল করা, আর তারপরে ভুল বুঝাবুঝি, আর তারপরে বাড়াবাড়ি, একটা গ্রুপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, বিরোধী একটি গ্রুপ তৈরি হয়ে গেল, যারা বিদ্রোহী, বাগী, ফাসাদ সৃষ্টিকারী, যারাকে বলা যায় যে যারা চরমপন্থী জঙ্গি। জি। আর এতে কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, মানুষের মিসগাইডেড, মানে বিভ্রান্ত করার কারণে। আর কিছু লোক অসৎ ছিল, অসৎ চক্র কিছু থাকে, সব মিলে ফিতনা। যে কোনো জায়গায় ফিতনা ফাসাদ হয়, কিছু লোক সাদা সিধা লোক থাকে, কিন্তু তাকে ভুল বোঝানো হয়েছে। এমনি ভালো মানুষ লোকগুলো ভুল বোঝানো হয়েছে, সেই জন্য গ্রুপিং করে ফেলেছে। আর কিছু লোক আছে, ও ভিতর ভিতরে ওরা চক্রান্ত করেছে, অসৎ চক্র আসলে সব জায়গায়, কিন্তু যে কোনো ফিতনা ফাসাদে দেখবেন দুই শ্রেণীর লোক, সবাই খারাপ নয়, কিন্তু কিছু লোক খারাপের সাথে পড়ে খারাপ হয়ে গেছে। তো এইরকমই আসছে একটি হাদিস যে ওসমান রাদিয়াল্লাহু জীবনীতে, যে যারা সেই যুগের মিসরি, মানে মেসরি, যারা মেসরের কিছু মূর্খ লোকেরা, তারা এতে মুখ্য ভূমিকা পালন করছে ফিতনা ফাসাদের। সামদেশে লোকেরা এতে বিভ্রান্ত হয়নি, কারণ সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব ছিল এবং প্রশাসন খুব মজবুত ছিল, সুতরাং সেখানে লোকেরা বিভ্রান্ত হয়নি। আর কিছু মদিনার লোকদেরকে কি করেছিল? বিভ্রান্ত করেছিল। কিছু মদিনার লোকদেরকে বিভ্রান্ত করেছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার লোক নয়, তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম হাসিল করেনি, হয়তো পরে এসছে, পরে তারা বড় হয়েছে। বিভ্রান্ত করা হয়েছে যে উসমানের এই দোষ আছে, ওই দোষ আছে, নাউজুবিল্লাহ। আর যার হয় তিলকে তাল করে, আর তারপরে তার বাড়ি ঘেরাও করা, আর মসজিদ আসতে না দেওয়া, যেই কূপ নিজের পয়সা দিয়ে তিনি কিনে ওয়াকফ করেছিলেন মদিনাবাসীর জন্য, সেই কূপ থেকে পানি পান করতে না দেওয়ার, তারপরে তার রোজা অবস্থায় মর্মান্তিকভাবে তার উপর আক্রমণ করে কোরআন তেলাওয়াত অবস্থায় তাকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেছেন, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি শহীদ। তো সেই দিকে ইঙ্গিত রয়েছে যে তার উপর একসময় কি আসবে? বালা মুসিবত আসবে। অনেকে প্রশ্ন করতে পারে যে যারা বাগী এসেছিল, বিদ্রোহী যারা এসেছিল, যারা এই চরমপন্থী এসেছিল, তারা খেলাফত ছিনিয়ে নিতে চাইছিল, তিনি ছেড়ে দিলে হইতো, কেন তিনি খেলাফত ছাড়েন? এই জন্য ছাড়েননি। এর উত্তর জেনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উসমানকে বলেছিলেন যে দেখো, তোমার শরীরে একটা জামা থাকবে, তোমার শরীরে একটি জামা থাকবে যেটা আল্লাহ তোমাকে দান করেছেন। আল্লাহ তোমাকে দান করেছেন এক কামিজ, মানে জামা, তুমি পরিধান করে থাকবে। আল্লাহর দান সেটি তোমার শরীর থেকে খুলে নিতে চাইবে, যখন খুলে নিতে চাইবে তুমি খুলে দিবে না। কি ব্যাখ্যা? সেই জামাটি হচ্ছে খেলাফত। হ্যাঁ, খেলাফত। তোমাকে আল্লাহ খলিফা বানাবেন, তুমি তৃতীয় খলিফা হবে আবু বকর উমরের পরে, আর তোমার খেলাফতকে মানুষরা ছিনিয়ে নিতে চাইবে আর দেশে অশান্তি করতে চাইবে, তখন তুমি খেলাফত ছাড়বে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের উপর তিনি আমল করেছেন। জি। আবার প্রশ্ন হতে পারে যে তাহলে সাহাবায়ে কেরামরা কি করছিলেন? তারা কেন তারা প্রতিরোধ করলেন না? কেন তারা প্রতিবাদ করলেন না? কেন তারা সিকিউরিটির ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা করলেন না? এরও উত্তর আছে। জি। প্রথম কথা, অধিকাংশ সাহাবায়ে কেরামগণ হজের মৌসুম ছিল, একবারে হজের দিনগুলি ছিল, জিলহজ মাসে সব হজে চলে গেছেন, মক্কা চলে গেছেন। যারা ছিলেন তারাই প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য, বরং এই বাগী যে একটা দল এসেছিল, বিদ্রোহী দল, তাদেরকে দমন নির্মূল করার জন্য, শেষ করে দেওয়ার জন্য বা তাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে নিষেধ করেছিলেন যে খবরদার, তোমরা মারামারি করতে আসবে না। হ্যাঁ, তাদেরকে প্রতিহত করতে আসবে না, কারণ প্রতিহত করতে আসলে তাদের হাতে অস্ত্র আছে। হ্যাঁ, তোমরা অস্ত্র ধারণ করতে বাধ্য হবে, আর তখন দুই দিক থেকেই মারামারি শুরু হবে, আর দুই দিকে মুসলিম খুন হবে। আমার একজনের জীবনের কারণে শত শত মানুষ বা হাজার হাজার মানুষ মারা যাবে, এটা আমি চাই না, করতে দেব না। কঠোরভাবে নিষেধ করেছিলেন। শেষ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে, হাসান হোসেনকে বলছেন যাও তোমরা পাহারা দাও, বলছেন না, তোমার কেউ আসবে না, কারণ তারা আমাকে মারতে চায়, একজনকে মারলো, এই আমার একজনের কারণে তোমরা শত শত হাজার হাজার মানুষ কেন মারা যাবে আর মারামারি করবে? হ্যাঁ, কেউ খুনি হবে আর কেউ খুন হবে, কেন হবে? এটা হতে দেওয়া হবে না। এমন কোনো শাসক আজকাল আছে? আরে যারা শাসন ক্ষমতায় যায়নি, এই বিভিন্ন দলগুলি করেছেন, তারাও নিজেকে বা নেতাগুলো নিজেকে বাঁচানোর জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ খুন হয়ে যাক, কিন্তু আমি সেফটিতে থাকি, আমার ছেলেরা আয়েশ আরাম করুক পশ্চিমা দেশে, সমস্ত নেতাদের ছেলেমেয়েরা সব পশ্চিমা দেশে, কাফের দেশে, আর আয়েশ আরাম ভোগবিলাস করছে,
আর তারা এই হারাম পয়সা দিয়ে লেখাপড়া করছে আর হারাম পয়সার ভোগ বিলাস করছে, আর এইদিকে বোকা জাতি জনগণ হই হই করে তারা মারামারি করছে, মুসলিম খুন করছে। বুঝছেন না? বুঝছেন না? এই ষড়যন্ত্র থেকে সাবধান। কখন এগুলো বাতিলের সাথ দেবে, এদিকেও বাতিল ওইদিকেও বাতিল। কেন? নিজের সংসার করেন, নিজের স্ত্রীর ছেলে মেয়ের যত্ন নেন, নিজের ছেলে মেয়ে মানুষ করেন, নিজের হালাল রুজি করেন। এই নোংরা রাজনীতিতে যাবেন না, এই হারাম রাজনীতিতে যাবেন না, এই গণতন্ত্রের কুফরের রাজনীতিতে যাবেন না। আল্লাহ হেফাজত করুন।